প্রিয় দর্শক, এরপরে আমরা ইসলামের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, মহিলাদের জন্য কারোর কাছ থেকে দ্বীনের সোহবত লাভের উপায় কি? মহিলাদের জন্য দ্বীন শেখার জন্য সোহবত বা সান্নিধ্য যেটা সবার জন্য প্রয়োজন, মহিলাদের জন্য প্রয়োজন, সেটার উপায় হলো যে আমরা আমাদের পরিবার পরিজন এবং মাহরামদের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে যারা দ্বীনের ক্ষেত্রে অগ্রসর, তাকওয়া চর্চা করেন, অন্যান্য ক্ষেত্রে যারা এগিয়ে আছেন, তাদের সান্নিধ্য আপনি নেবেন। আবার পুরুষদের কোনো দিনই প্রোগ্রাম যদি হয়, সেখানে যদি আপনি নিরাপদে এবং সম্পূর্ণ ফিতনামুক্তভাবে পর্দার সাথে গিয়ে সামিল হতে পারেন, সেটা আপনি করতে পারেন। আবার আপনার জানাশোনা কোনো নারী যিনি আপনার মাহরাম নন বা আপনার পরিবারের সদস্য নন, কিন্তু মাহরাম নন বলতে পরিবারের সদস্য নন, কিন্তু মাহরাম তো বটে সব মহিলারাই, তো আপনার তাদের সাথে দেখা দেওয়া জায়েজ। তো এরকম কোনো নারী যদি হয়, আলেমা মুত্তাকিয়া, যিনি তার ওস্তাদের কাছ থেকে দিন নিয়েছেন, এভাবে তিনি তার ওস্তাদ থেকে নিয়েছেন, এভাবে সূত্র পরম্পরায় গেছে, তাহলে তার সোহবতে আপনি যেতে পারেন দিন শেখার জন্য, দিন বোঝার জন্য, আপনি নিজে ভালো হওয়ার জন্য। ভালো মানুষের সান্নিধ্য অর্জন করলে মানুষের মধ্যে ভালো মানসিকতা তৈরি হয়। এটার জন্য আমাদের সোহবত আসলে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রক্রিয়াগুলো আপনি অবলম্বন করতে পারেন। আমাদের রাশিদুল্লাহ তাআলার কাছে দিনদার নারীরা আসতেন, তারা দিন শেখার চেষ্টা করতেন এবং তার মাধ্যমে তাদের দিনই দিকটাকে ডেভেলপ তারা করতেন। আবদুল্লাহ, আপনি লিখেছেন, ইসলামী শরিয়া কি মানবতা বিবর্জিত কোনো সংবিধানের নাম? না, কিভাবে সেটা হতে পারে? ডালিয়া নাসরিন, আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি। অনামিকা চৌধুরী, আপনি লিখেছেন, মেয়ের একটা ইসলামিক নাম বলবেন প্লিজ। আহমাদুল্লাহ রাখেন, আল্লাহর বান্দি, সহজ নাম। আপনার নাম অনামিকা, আপনার মেয়ে যদি হয় তাহলে আপনি আহমাদুল্লাহ রাখতে পারেন, আল্লাহর বান্দি আবদুল্লাহর মতো। অবি খান, আপনি লিখেছেন, মেয়েদের ক্রিম ছেলেদের জন্য ব্যবহার করা যায় কিনা? কোনো অসুবিধা নেই। আসলে এগুলো তো বাণিজ্যিক ধান্দায় করা হয়েছে, মানে এগুলোর মধ্যে এমন কোনো পার্থক্য তো আসলে সেভাবে আদতেও নেই। আর যদি থাকেও তাতেও অসুবিধার কিছু নাই। ছেলেদের ক্রিম আর মেয়েদের ক্রিমের মধ্যে আপনার বিধানগত কোনো পার্থক্য থাকার কোনো কারণ নেই। এরপরে মিরাজুল ইসলাম নোমান কলরব, এই আইডি থেকে আপনি লিখেছেন, গরিব বিধর্মীকে সাহায্য করা যাবে? গরিব বিধর্মী যদি হয় তাহলে তাকে সাহায্য করতে কোনো অসুবিধা নেই। আপনি যাকে সাহায্য করবেন তিনি মুসলমানই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অমুসলিমও যদি হয় তাকে আপনি সাহায্য করতে পারবেন। নবী আলাইহিস সালাম বহু মুসলিমকে সাহায্য করেছেন, সাহাবা একরাম করেছেন, তারাও মানুষ। যে মানুষ, আপনি মানুষের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে মানুষের প্রতি রহম করতে বলছেন, তার মানে মানবতার প্রতি দয়া থাকবে, অনুগ্রহ থাকবে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে যাকাতের যে খাত সেটি সুনির্ধারিত, সেটি কিন্তু বিধর্মীদের জন্য সাধারণ অসময় বা সাধারণভাবে ব্যবহার করা যাবে না। ইমামকে যদি আমার ভালো না লাগে তাহলে কি সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে? যদি যৌক্তিক কারণে ভালো না লাগে, তিনি খারাপ মানুষ, তিনি হারাম হালাল বাস বিচার করেন না, তাকওয়া না ইত্যাদি, তাহলে আপনার এই ভালো না লাগার একটা মূল্যস্বরিত অবশ্যই দেয়। কিন্তু এর মানে এই নয় যে এটার উপরে ভিত্তি করে আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন না। যদি আশপাশে অন্য মসজিদ থাকে সেখানে আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু ইমামের পিছনে নামাজ পড়লেন না, একাকী নামাজ পড়বেন, সেই সুযোগ আপনার জন্য নাই, সেটা জায়েজ নাই। এসো ইসলামের পথে চলে আইডি থেকে আপনি লিখেছেন, সূরা মুলক কি ওযু ছাড়া পড়তে পারবো? সূরা মুলক আপনি ওযু ছাড়া পড়তে পারেন যদি মুখস্থ পড়েন। কোরআন স্পর্শ না করলে মুখস্থ তেলাওয়াত করার জন্য ওযু আবশ্যক নয়।